নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে। তো কেন্দ্র সরকারের একটি অনবদ্য স্কিম হচ্ছে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা। নরেন্দ্র মোদী 2015 সালে সমস্ত মেয়েদের জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, অর্থাৎ ভবিষ্যতে তাদের বিবাহের জন্য বা উচ্চশিক্ষার জন্য কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সূচনা করেছেন। তো আসুন বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করে নেব যে সুকন্যা সমৃদ্ধি যোজনা আসলে কি, এবং এখানে টাকা ইনভেস্ট করলে আপনি কতটা রিটার্ন পাবেন, এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, বা খুলতে গেলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার এবং কি কি যোগ্যতা থাকার দরকার। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। তো প্রথমে যেটা আলোচনা করব, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কি কি সুবিধা রয়েছে। সরকার দ্বারা প্রচলিত নানান প্রকল্পের তুলনায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সুদের হার হচ্ছে সবচেয়ে বেশি। নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে যে অর্থের প্রয়োজন, এটি সেই সাশ্রয়ী বিকল্প যেখানে শুধুমাত্র বার্ষিক 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কর ছাড়ে বিশেষ সুবিধা রয়েছে, কারণ 80C ধারার অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। মেয়াদ শেষে নিশ্চিত রিটার্নের নিশ্চয়তা রয়েছে। ওকে, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে দেখে নিন ভালো করে। কন্যা সন্তানের বয়স হতে হবে 10 বছরের নিচে। ওকে, একটি শিশুর কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট কন্যার নামে হতে হবে। কন্যা সন্তানের নামে তার মা বাবাকে বা অভিভাবকরা এই অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। একটি পরিবারের মাত্র 2টি কন্যা সন্তানের জন্য 2টি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা সম্ভব। এবারে আসছি, এই সুকন্যা সমৃদ্ধিতে আপনি তো টাকা বিনিয়োগ করবেন, তো তার জন্য সুদ দেবে কত পার্সেন্ট। এই যোজনায় সুদের হার 8.2%, যা সরকার নির্ধারণ করে দেয়। প্রতি এই মাসিক হিসাবে পর্যালোচনা করা হয়। এবছর অর্থাৎ 2024 সালে বর্তমান ত্রৈমাসিকের জন্য সুদের হার ধার্য করা হয়েছে 8.2%। কিন্তু আপনাদেরকে এখানে মনে রাখতে হবে যে সুকন্যা সমৃদ্ধি যোজনার যে সুদ, সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তার মানে কি, মানে 1 বছর যেই হয়ে গেল, 1 বছর পরে আপনার যে 8.2% ইন্টারেস্টটা হলো, আপনি যত টাকাটা জমা করলেন সেটা ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে ওই সুদের টাকাটা মূল অ্যামাউন্টের সঙ্গে যোগ হয়ে যায়, এবং তারপরের বছর আসল প্লাস সুদ, তার আবার কিন্তু সুদ পাওয়া যাবে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি আকারে সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখুন। বিনিয়োগের সময়কাল কত? বিনিয়োগের সময়কাল হচ্ছে 21 বছর। ওকে, আর ন্যূনতম বিনিয়োগ কত না, বার্ষিক 1000 টাকা, এবং সর্বোচ্চ বিনিয়োগ হচ্ছে বার্ষিক 1.5 লক্ষ টাকা। অর্থাৎ একটি সুকন্যা অ্যাকাউন্ট খুললে আপনাকে 1 বছরের মধ্যে সর্বনিম্ন মিনিমাম 1000 টাকা জমা করতে হবে, এবং সর্বোচ্চ আপনি কিন্তু ওই বইতে 1.5 লক্ষ টাকাই জমা করতে পারবেন, মানে সারা বছর মিলিয়ে। সাপোজ ধরুন আপনি মাসে কোনো মাসে 10,000 দিলেন, কোনো মাসে 2000 দিলেন, কোনো মাসে 500 টাকা দিলেন, এইভাবে 100 টাকার গুণিতকে আপনি কিন্তু জমা করতে পারবেন, এবং সেটা 1 বছরে মিনিমাম 1000 টাকা হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন। এবার যদি কেউ 1 বছরের মধ্যে একবারও জমা না দেয়, তাহলে কি হবে? তাহলে পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছর আগের বছরের 1000 প্লাস তার পরের বছরে যেটা জমা করবেন সেটা করবেন, কিন্তু কিছুটা ফাইন ভরতে হবে। সেটা আপনার নির্দিষ্ট পোস্ট অফিস বা ব্যাংকে গেলে স্যারেরা আপনাদেরকে জানিয়ে দেবে যে কতটা ফাইন হচ্ছে। ওকে, কিন্তু জমা করা যাবে, অসুবিধা কিছু নেই। আর আপনি যদি মিনিমাম 1000 টাকা জমা দিয়ে রাখেন, সেটা আপনি একবার হয়তো 500 দিলেন, একবার 200 দিলেন, একবার 300 দিলেন, এইভাবে সারা বছরের মধ্যে মিনিমাম, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সুন্দরভাবে পরিচালিত হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে আলোচনা করব এই অ্যাকাউন্ট খুলতে গেলে, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে। ওকে, বাবা মায়ের বা আইনি অভিভাবকের ফটো আইডি প্রুফ জমা দিতে হবে। অর্থাৎ বাবাও থাকতে পারেন বা মা থাকতে পারেন, তাদের যে আইডি প্রুফ আছে সেটা জমা করতে পারেন। মানে বাচ্চা তার নামে অ্যাকাউন্ট হবে। ওকে, কন্যার নামে অ্যাকাউন্ট হবে, এবং অভিভাবক হিসাবে তার বাবা যদি থাকে তাহলে বাবার ডকুমেন্টস লাগবে, মা থাকলে মায়ের ডকুমেন্টস লাগবে, এবং বাবা মা না থাকলে যদি কোনো দাদু অভিভাবক হয় বা ঠাকুমা অভিভাবক হন, তাহলে তাদের ডকুমেন্টস লাগবে। ওকে, এরপর হচ্ছে মা বাবা
কিংবা আইনি অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। তার মানে একই ব্যাপার, আধার কার্ড যদি জমা দিয়ে দেয় বাবার অথবা মায়ের, তাহলে কিন্তু ঠিকানার একটা প্রুফ সাবমিট হবে। ওকে, এছাড়াও অভিভাবকদের ভোটার আইডি, প্যান কার্ড সহ অন্যান্য KYC প্রমাণপত্র হিসাবে জমা করতে হবে। এবং বাবা মার এখন তো আধার কার্ড দিয়ে হয়ে যাচ্ছে, তবে কোনো কোনো ব্যাংক বা পোস্ট অফিসে আধার কার্ডের সাথে কিন্তু ভোটার কার্ডও সংগ্রহ করা হয়। তো এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের আবেদন করবেন কোথায় এবং কিভাবে? দেখুন, দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইন এবং একটা হচ্ছে অফলাইন। তো ফার্স্ট আমরা অনলাইন আবেদনের পদ্ধতি জেনে নেব। আবেদনকারী ভারতীয় পোস্ট অফিসের বা পাবলিক সেক্টর বেসরকারি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর কন্যা সন্তান ও সন্তানের বাবা মা কিংবা আইনি অভিভাবকের সমস্ত বিবরণ দিয়ে যথাযথভাবে ফর্মটিকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক সেগুলো একটু জেনে নিন। প্রাথমিক অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ কন্যার নাম দিতে হবে, মেয়ের জন্ম সার্টিফিকেট দিতে হবে, অবশ্যই তাদের জন্ম তারিখটা উল্লেখ করতে হবে, জয়েন্ট হোল্ডার আইডি, আইনি অভিভাবকদের নাম দিতে হবে, টাকা জমার পরিমাণ লিখতে হবে, অর্থাৎ ক টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করছেন সেটা লিখতে হবে, মিনিমাম কিন্তু 250 টাকা। ওকে, প্রাথমিক জমার ক্ষেত্রে চেক ও ডিডি নম্বর সঙ্গে তারিখ অবশ্যই দিতে হবে। কন্যার বাবা মা কিংবা আইনি অভিভাবকের পরিচয় যেমন আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ইত্যাদি দিতে হবে। অভিভাবকদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রুফ কিন্তু দিতে হবে। এছাড়া রয়েছে অফলাইনের পদ্ধতি। তো আসুন অফলাইনে কীভাবে আবেদন করবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা অফলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার নিকটবর্তী পোস্ট অফিস শাখায় কিংবা যে কোনো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, তার জন্য সেখানে গিয়ে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে এবং যথাযথ তথ্য দিয়ে সেগুলি পূরণ করে তার সাথে সহায়ক কাগজগুলি দিয়ে জমা করতে হবে। এরপর প্রথম আমানত হিসাবে কত টাকা জমা করছেন সেই টাকাটি নগদে কিংবা চেকে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনারা কিন্তু দিতে পারেন। তো মিনিমাম 250 টাকা যেটা বলছিলাম এবং সর্বোচ্চ কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার পর পোস্ট অফিস বা ব্যাংক দ্বারা আপনার আবেদন প্রক্রিয়াটি প্রসেস করা হবে। তারপর সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি সক্রিয় করা হবে, অ্যাকাউন্টের একটি পাসবুক আপনাকে দেওয়া হবে। তো চলুন এবারে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট প্রত্যাহারের কি নিয়ম আছে, অর্থাৎ কেউ যদি প্রি ম্যাচিওর করে নিতে চায় অর্থাৎ আগে তুলে নিতে চায় সেক্ষেত্রে কি নিয়মাবলী আছে। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা প্লিজ এই পয়েন্টটা একটু ভালো করে ম্যানুয়ালি দেখে নিন। তো দেখুন, টাকা তোলার জন্য আবেদনপত্র, আইডি ও ঠিকানা প্রমাণ সহ নাগরিকত্বের নথিও জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় যেই সমস্ত নথিগুলি জমা দিয়েছিলেন সেই নথিগুলো কিন্তু টাকা উইথড্রল করার সময়, ম্যাচুরিটি হওয়ার সময় আবার প্রয়োজন হয়ে পড়বে। তবে সুকন্যা সমৃদ্ধির ম্যাচুরিটি কিন্তু 21 বছর। ওকে, তবে এখানে একটা ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন, মেয়াদ শেষে সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যা সন্তান দ্বারা সমস্ত অর্থ কিন্তু শুধু তোলা হবে। অর্থাৎ মেয়াদ শেষ হলে অর্থাৎ 21 বছর পরে কিন্তু কন্যা সন্তান সে কিন্তু নিজে সমস্ত টাকাটা তুলতে পারবে, কারণ তার বাবা মা তো তার জন্যই ডিপোজিটটা করেছেন, তাই না? সেই জন্য মেয়ে কিন্তু নিজে টাকাটা তুলতে পারবেন। ওকে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রত্যাহার করা যেতে পারে যদি মেয়েটির 18 বছর পূর্ণ হয় কিংবা বিয়ের চিন্তা ভাবনা করা হয়। সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা অকাল প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়, তবে বিয়ের ক্ষেত্রে 1 মাস আগে থেকে আবেদনপত্র জমা দিতে হবে। এবারে ধরুন 21 বছরে তো ম্যাচুরিটি হবে, কিন্তু দেখা গেল 18 বছরের মানে আপনার মেয়ের হয়তো বিবাহ যোগাযোগ এসেছে, তো সেক্ষেত্রে কি করবেন, মিনিমাম 18 বছর কিন্তু মেয়ের বয়স হতে হবে। যে 17 বছরের মাথায় যদি আপনার বিয়ের যোগাযোগ আছে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন না। অর্থাৎ বিয়ের যোগাযোগে বা উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয়ে পড়লে আপনাকে কিন্তু 1 মাস আগে আবেদন করতে হবে এবং তখন কিন্তু কন্যার বয়স অবশ্যই 18 বছর হতে হবে। তো দুর্ভাগ্যবশত যদি কন্যা সন্তান মারা যায়, তো এটাও জেনে রাখা ভালো যে চলতে চলতে যদি কন্যা সন্তান মারা যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কন্যা সন্তানের ডেথ সার্টিফিকেট জমা করে শিশুটির বাবা মা বা আইনি অভিভাবকরা কিন্তু টাকা তুলতে পারবেন। মেয়েদের জন্য অত্যন্ত একটি সুরক্ষিত ভবিষ্যতের পরিকল্পনা করেছেন সরকারও। মেয়েরাও ছেলেদের সমতুল্য, তারাও পারে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। এই প্রকল্প যেন তারই ইঙ্গিত, সরকারি উদ্যোগে তাই সাধুবাদ জানানো হয়। তো দেখুন বন্ধুরা, এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে কিন্তু আজই কি ওপেন করুন যদি আপনাদের এটি
কন্যা সন্তান হয়ে থাকে। কারণ দেখুন, খুব সামান্য টাকা বিনিয়োগ করে কিন্তু প্রচুর প্রচুর বেনিফিট পাওয়া যায়। আর এই স্কিমে একমাত্র সব থেকে সুদের হার বেশি বন্ধুরা, ঠিক আছে? এত সুদের হার কিন্তু অন্যান্য কোনো স্কিমে নেই। তাছাড়াও কি এখানে চক্রবৃদ্ধি সুদ, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো চলুন একটা ছক দেখে নেওয়া যায় যে এই স্কিমে বিনিয়োগ করলে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা আপনারা রিটার্ন পেতে পারেন। সো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা ক্যালকুলেটর খুলে নিয়েছি। তো আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারবেন আপনাদের মোবাইলেতে বা অনলাইনে ল্যাপটপে আপনারা লিখবেন SSY ক্যালকুলেটর, ওকে? তখন এই ক্যালকুলেটর বেরিয়ে আসবে এবং আপনারা এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে, অর্থাৎ দেখুন এখানে একটা জিনিস, যে আমি যখন ইয়ারলি ইনভেস্ট করে দিলাম সর্বনিম্ন কিন্তু আমাকে 250 দেখাচ্ছে, ওকে? তো আমি একটা ছক আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ মনে করুন আমি এখানে বছরে 12,000 টাকা জমা করব, অর্থাৎ সেটা ইয়ারলি, অর্থাৎ এক বছর শেষে আমি কিন্তু 12,000 টাকা জমা করছি। সেটা আমি দুবারে দিতে পারি, 6,000 প্লাস 12,000, বা মাসে 1,000 টাকা করে যদি দিই তাহলে 12,000 টাকা করে যদি আমি ইয়ারলি ইনভেস্ট করি, তাহলে নিচে দেখুন মেয়ের বয়স যদি 5 বছর হয়, তাহলে আমি 2024 সালে যদি স্টার্ট করি, তাহলে দেখুন আমার ইনভেস্ট টোটাল আসছে 1,80,000 টাকা, আর টোটাল ইন্টারেস্ট আসবে 3,94,547 টাকা। এবং 2045 সালে, অর্থাৎ যেহেতু 21 বছরের টার্ম, 2045 সালে আমার ম্যাচুরিটি হবে এবং আমি ম্যাচুরিটি ভ্যালু পাবো 5,74,547 টাকা। এবং যথেষ্টই কিন্তু টাকাটা বেশি, কারণ আপনারা দেখুন মাসে মাত্র যদি 1,000 টাকা করে জমা দেন, আপনার মেয়ের বয়স যদি 5 বছর হয়ে থাকে এই 24 সালে, তাহলে আপনি কিন্তু একদম পাবেন 5,74,545 টাকা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আপনাদের মেয়ের বয়স লিখে এবং বছরে কত টাকা করে ইনভেস্ট করতে চাইছেন সেটা লিখে কিন্তু আপনাদের ক্যালকুলেটারে, এই SSY ক্যালকুলেটারে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে কত টাকা করে জমা দিলে আপনারা কত টাকা রিটার্ন পাবেন, ওকে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন অনলাইনের খবরাখবর এবং সরকারি, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সমস্ত আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সহযোগিতা করবেন।